Good afternoon, myself Rajatesh from English World Rajatesh sir. Today we will discuss about how to change voice very easily, and here is Mr. Bhivan Seth. Hello, good afternoon. I am Sheikh Bivan Alam. Okay, Bhivan will directly answer the changes of voice very easily. You can notice that. Okay, Bhivan, I will ask you to change some voices, but before that, how many kinds of voices are there? Active and passive. Good, good. And in active voice, what are the sentence structure? Subject, auxiliary verb, Okay. verb, and object. And in passive voice? Object, auxiliary verb, Okay. plus be, Okay. verb 3, Okay. by, subject. ভেরি নাইস। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজ করেও কিন্তু ভয়েস চেঞ্জ করছে। ইন্ডিয়ান মেথডে যেটা করানো হয় টেন্স হিসাবে করানো হয়, ভয়েস চেঞ্জ হয়। পাস্ট সিম্পল টেন্সে কেমন করে ভয়েস চেঞ্জ হয়, অক্সিলারি থ্রুতে আমরা যাই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ হতে পারে। তো এখানে আমি একটুখানি প্রথমেই বলে নিচ্ছি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। উইদাউট অক্সিলারি ভার্ব উই ক্যানট ডু এনিথিং এলস ইন ইংলিশ। সেকেন্ড ভার্ব, দ্যাট মিন্স মেন ভার্ব অ্যান্ড অবজেক্ট। এটাকে আমি খুব সুন্দর করে একটা সংসারের সঙ্গে তুলনা করেছি। সাবজেক্ট হচ্ছে ঘরের কর্তা। অ্যাক্টিভ কখন? কর্তা যখন অ্যাক্টিভ, ঘরের যে প্রধান সে যখন অ্যাক্টিভ থাকে, কাজকর্ম করে, সে তখন অ্যাক্টিভ। অক্সিলারি হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মায়ের নামটা নেব, অর্থাৎ তার ওয়াইফ। ভার্ব হচ্ছে সেই স্ত্রীর কাজকর্ম, আর অবজেক্ট হচ্ছে ছেলেপুলে। দেখুন সেন্টেন্স স্ট্রাকচার এই তিনটেই যথেষ্ট। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব। অবজেক্টের কোনো দরকার নেই সেন্টেন্স তৈরি করতে, গতদিনে বলেছিলাম। আমি চা খাইয়ে, চা ছাড়াও আমি খাই কিন্তু সেন্টেন্স, তাহলে অবজেক্ট ছাড়াই সেন্টেন্স হতে পারে, কিন্তু ভয়েস চেঞ্জ হতে পারে না। কারণ ধরুন যার ছেলে নেই, সে তার পরবর্তীতে তার অসুস্থতায়, তার বুড়ো বয়সে ঘরের দায়িত্বকে সামলাবে, কখনো হতে পারে না। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট কিন্তু চাই। খুব সুন্দর করে আমি বুঝিয়েছি, এটা যে করতেই হবে তার কোনো মানে নেই। সাবজেক্ট হচ্ছে ঘরের কর্তা, অক্সিলারি হচ্ছে তার ওয়াইফ বা মা, ভার্ব বুড়ো হলে কি হবে? ছেলে ঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে। অবজেক্ট হচ্ছে ছেলেপুলে, অর্থাৎ অবজেক্ট প্রথমেই আসবে। অক্সিলারি হচ্ছে সাপোর্টিং ভাবে থাকবে, এটা সাপোর্ট করবে। বি হচ্ছে নতুন একটা জিনিস। দেখুন এদিকে বি ছিল না, বি এসছে। আমরা এটাকে বলি ঘরের বৌমা। বৌমা এসছে, ছেলের বিয়ে দিয়েছি, বৌমা, নতুন লোক এসছে। খেয়াল রাখতে হবে প্যাসিভ ভয়েস মানে একটা বি ভার্ব আসবে। ভার্বটা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল বলতে পারেন, পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট হবে এবং বাই সাবজেক্ট। সাবজেক্টকে বাইরে বার করে দেওয়া হয়েছে, বাবাকে বলা হয়েছে বাইরে তুমি যাও, খাওয়া দাও আর বাইরে ঘুমো। খুব সুন্দরভাবে দেখুন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ভার্ব 3 অ্যান্ড বাই সাবজেক্ট। এইবার বি ভার্ব অর্থাৎ বৌমা ঘর থেকে অনেক তার ড্রেস নিয়ে এসছে। বি হচ্ছে রুট ফর্ম, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বিং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এইগুলোকেও খুব মজা করে শেখানো হবে। এই যে কোন ফর্মটা ইউজ হবে দ্যাট ডিপেন্ডস অন অক্সিলারি ভার্ব। আমরা বলি যে অক্সিলারি কিন্তু সব কিছুকে ঠিক করে দেয়, ডিটারমাইন করে। তো এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ শাশুড়ি বলে দেবে বউ কি পরবে, চুড়িদার পরবে নাকি নাইটি পরবে নাকি শাড়ি পরবে নাকি হট প্যান্ট পরবে। দেখুন এখানে যদি শ্যাল উইল থাকে রুট ফর্ম নেয়, অর্থাৎ শ্যাল বি। এখানে যদি অ্যামিজার নিই সে আইএনজি ফর্ম নেয়, বিং। যদি এটা ওয়াজ ওয়্যার নিই তাহলে বিং। এটা যদি হ্যাভ হ্যাজ নিই তাহলে থার্ড ফর্ম বিং। তো এইভাবেই কিন্তু ভয়েস চেঞ্জগুলো খুব সহজে আমরা করতে পারি। একটু বিমানকে দেখে নেওয়া যাক ও কতটা শিখেছে। বিমান, ক্যান ইউ চেঞ্জ দ্য ভয়েস? পূজা উইল ইট অ্যান অ্যাপল। An apple will be eaten by Pooja. Good, very nice. Next, Bivan, Mala sings a song. Song is sung by Mala. Why it is? Can you tell me? Is কেন হলো? Because does and be is equal to is. Good. তাহলে মালা সিংস এর মধ্যে ডাজ ছিল, সেই ডাজ আর বি এই দুটো মিলিয়ে আমরা ইজ করলাম। ভেরি নাইস। পূজা মেড আ মিস্টেক। A mistake was made by Pooja. Why it is was? এখানে কেন was হলো? Because did and be is equal to was. ওকে, ভেরি নাইস। তাহলে দেখলেন এখানে এই যে ওয়াজ কেন হচ্ছে, যেহেতু পূজা মেড আ মিস্টেক, মেডের মধ্যে ডিড মেক ছিল, এই ডিডটা ছিল এবং বি মিলিয়ে ওয়াজ ওয়্যার হয়েছে। খুব সুন্দর। ক্যান ইউ টেল মি দ্য বয়েজ আর প্লেইং ফুটবল?
The boys are playing football. Football is being played by the boys. ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। তো দেখলেন ভয়েস চেঞ্জ কিন্তু খুব সহজেই করা যায়। বিভানকে দেখলেন যে ও মুখে মুখেই কিন্তু সবকিছু বলে দিচ্ছে। তবু আমি কতগুলো উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে ভয়েস চেঞ্জটা খুব সহজে আপনারা করতে পারেন। সেখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে এগুলো বুঝিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জ করায় আমাদের প্রথম অক্সিলারি কিন্তু এখানে শ্যাল উইল হয়। তাহলে যদি লিখি মাদার উইল কুক ফিশ, mother will cook fish. Here it is subject, this is auxiliary, this is verb and this is object. তো আমাদের সিস্টেম কি বলা হয়েছে, অবজেক্ট উইল কাম ফার্স্ট, ফিশ, ফিশের একটা বড় হাত হলো কেন, স্টার্টিং লেটারে আমরা জানি ক্যাপিটাল, ছেলে কর্তা হয়েছে সংসারে কিন্তু মা সঙ্গেই আছে, অর্থাৎ আমি বলতে চেয়েছি অক্সিলারির কোনো পরিবর্তন ঘটে না। যদি এটা শ্যাল থাকতো আই শ্যাল, তাহলে হয়তো ফিশের পাশে উইল বসে, আই শ্যাল do this, তো দিস সামনে আসবে, দিস কিন্তু উইল হয়ে যাবে। কেন হবে না, আই শ্যালকে অ্যাগ্রি করেছে, আমি শ্যাল উইল একসঙ্গে আমরা দিই, শ্যাল আর উইল এর ভ্যালু কিন্তু এক, সেখানে কার পাশে শ্যাল বসবে কার পাশে উইল বসবে ঠিক রাখতে হবে। আই এর পাশে শ্যাল ছিল, দিস যখন সামনে এলো অটোমেটিক্যালি এটা উইল হলো, অর্থাৎ এখানে শ্যাল উইল দুটোই ছিল, আমি চুজ করে উইল বসালাম। দিস, তাহলে দিস উইল বি and third form is done, verb 3 and by me. তো এখানেও কি হবে, ফিশ উইল বি এলো, পারমিশন দিল রুট ফর্মকে, ভার্বের রুট ফর্মকে দিল পারমিশন, শ্যাল উইল অলওয়েজ টেক রুট ফর্ম অফ দ্য ভার্ব, তো রুট লাগালাম, তাহলে ফিশ উইল বি, কুকের থার্ড ফর্ম কি হবে, কুকের থার্ড ফর্ম হয়ে গেল কুকড, পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড বাই দিয়ে সাবজেক্টকে বার করে দিলাম, বললাম তুমি বাইরে গিয়ে রেস্ট নাও। তো দেখুন এটা শ্যাল উইলের গেল। এরপরে যদি দেখি আমরা অ্যামিজারে যদি নিই তাহলে কি হবে একটু দেখে নেওয়া যাক। অ্যামিজারের ক্ষেত্রে যদি লিখি আমি সেমই রাখছি, মাদার কি রাখলাম বুঝতে সুবিধা হবে, মাদার ইজ কুকিং ফিশ, কুকিং ফিশ, হিয়ার দ্য অক্সিলারি ইজ, তাহলে ইজ যদি অক্সিলারি হয় ফিশ আগে আসবে, এফ আই এস এইচ ফিশ, ইজ রয়ে গেল। ইজ কাকে পারমিট করে, আইএনজি ভার্বকে পারমিট করে, ইজ অলওয়েজ টেক আইএনজি ভার্ব, অ্যামিজার অলওয়েজ টেক আইএনজি ভার্ব আফটার ইট, তাহলে এখানে কি হলো, ইজ বিং, থার্ড ফর্ম কুক, তার ইডি হলো কুকড ভার্ব 3 এন্ড বাই মাদার, বাই মাদার। ইন দ্য সেম ওয়েতে যদি ওয়াজ ওয়্যার এর পড়া যায় একই থাকবে, মাদার was cooking fish. In the same way সামনে চলে আসলো ফিশ, ফিশ সামনে আসলো, was বসে গেল যেমন ছিল, দেখুন অক্সিলারির কোনো পরিবর্তন ঘটে না, মা তার প্লেসটা ছাড়ে না, অক্সিলারি, তাহলে ফিশ was কাকে এগ্রি করে, আইএনজি ভার্ব বিং, and কুকটা কনভার্ট হলো ভার্ব 3 and by mother. আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি যদি অক্সিলারি ভিত্তিক পড়া যায় তাহলে খুব সহজ হয়ে যায় ভয়েস চেঞ্জটা। আমি অনেককে ভয়েস চেঞ্জ করতে দিয়ে দেখেছি, তারা এই হবে ওই হবে, এটাকে ওটা দিয়ে তাকে সেটা দিয়ে বলে, এমন করে একটা গোলমেলে অবস্থা তৈরি করে যে বাচ্চাদের কিন্তু বোঝা খুব অসুবিধা হয়ে পড়ে। তো এইভাবে যদি ভয়েস চেঞ্জ করেন তাহলে কিন্তু খুব সহজে হতে পারে। Thank you very much. Nice talking to you. Mr. Bivan, can you say anything? Please share and like and punch the subscribe like a punching box. Thanks for watching. Okay, bye.